সাদিত দশানন তেজি রত্ন সিংহাসন ধুলাই পড়ি করিছে সান্ত্বনা দিতে নাহি কোনো প্রভু রামচন্দ্র আর রাবণের যুদ্ধে সমস্ত লঙ্কার ঘরে ঘরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। চারিদিকে কেবল স্বজন হারানোর কান্নার করুণ বিলাপ। এমন সময় অন্তঃপুর হতে মন্দোদরী ছুটে এসে রাবণের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ও প্রভু, ও প্রভু, এবার অন্তত শান্ত হও, এবার অন্তত শান্ত হও প্রভু, বন্ধ করো তোমার এই ধ্বংসলীলা, বন্ধ করো তোমার এই ধ্বংসলীলা। তাকিয়ে দেখো তোমার লঙ্কার প্রজাবৃন্দের দিকে, চারিদিকে কেবল হাহাকার, স্বজন হারানোর কান্নার করুণ বিলাপ। বন্ধ করো, তুমি বৃথা ওই রামচন্দ্রের সঙ্গে বিরোধ করো না, না হলে আমার সোনার লঙ্কা যে শ্মশান হয়ে যাবে। মন্দোদরীর কথা শুনে রাবণ রাজা ক্রুদ্ধ হয়ে বলছে, ওরে বুদ্ধিহীনা নারী, তুমি কি ভুলে গেছো, তুমি কি ভুলে গেছো মন্দোদরী, আমি ত্রিভুবন বিজয়ী রাবণ, আমি ত্রিভুবন বিজয়ী রাবণ। তাই বলছি মন্দোদরী, আমাকে বিরক্ত না করে ওই অন্তঃপুরে চলে যাও। এই বলে রাবণ রাজা কি করেছে, সুক আর সারণকে, রাবণের দুই গুপ্তচর সুক আর সারণকে রেখে বলছে, শোনো, তোমরা দুজন একবার ওই সাগর তীরে গিয়ে দেখে এসো যে ওই রামচন্দ্র তারা বানর ভাল্লুকের দলবল নিয়ে কি করছে। সুক আর সারণ মহারাজের আদেশ পেয়ে চলেছে ওই সাগর তীরে। কেন বাবা? প্রভু রামচন্দ্রের মনের খবর জানবে বলে। যেতে যেতে দুজন চিন্তা করছে, তাই তো আমরা যদি আমাদের নিজেদের রূপে যাই তাহলে তো ওই বানর ভল্লুকের দলবল আমাদের চিনে ফেলবে, তার চেয়ে আমাদের ছদ্মবেশে বানর রূপ ধরে গেলে কেমন হয়। অনেক চিন্তা ভাবনা করে দুজন বানর রূপ ধরে চলেছে ওই বানর কটকের মাঝে। কিন্তু হনুমানের চোখ তারা এড়াতে পারেনি। যেই না বানর রূপে গেছে, হনুমান গিয়ে বলছে, নমস্কার, নমস্কার কপিবর, তা আপনাদের আগমন কোন দেশ থেকে, আর আপনাদের দলপতির নাম কি? হনুমানকে দেখে সুক আর সারণ কিছুটা থতমত হয়ে বলছে, আসলে মারুতি, আমরা না অমুক দেশ থেকে এসেছি, আর আমাদের দলপতির নাম অমুক। বলে, আরে বেটা, অমুক অমুক কি বলছিস, সত্যি করে বল তোরা কোন দেশ থেকে এসেছিস আর তোদের দলপতির নাম কি, না হলে তোদের এমন অবস্থা করব না। ভয় পেয়ে সুক আর সারণ বলছে, আসলে মারুতি, আমরা না রাবণের গুপ্তচর, আমরা মহারাজের কথায় এখানে এসেছি রামচন্দ্রের মনের অভিসন্ধি জানতে। এই কথা যেই না শুনেছে, হনুমান কি করেছে, সুক আর সারণকে আচ্ছা করে বেঁধে নিয়ে চলেছে প্রভুর কাছে।
প্রভু, ও প্রভু, এরা দুজন রাবণের গুপ্তচর, এসেছে আপনার মনের অভিসন্ধি জানতে। হনুমান, প্রভু রামচন্দ্র বলছে, হনুমান তুমি আগে ওদের বাঁধন খুলে দাও, কারণ কোন দূত বা বার্তা বাহকের সঙ্গে এহেন আচরণ করাবার না। তুমি ওদের বাঁধন খুলে দাও। হনুমান বাঁধন খুলে দিয়েছে। প্রভু রামচন্দ্র সুখসারণকে বলছে, শোনো সুখসারণ, তোমাদের মহারাজ তো পাঠিয়েছে আমার মনের অভিসন্ধি জানতে। তা তোমরা যখন আমার মনের অভিসন্ধি জানতে এসেছো, তাহলে ভালো করে শুনে যাও। তোমাদের মহারাজকে গিয়ে বলবে যে ওই রামচন্দ্র যখন একবার সাগর পার হয়ে এপারে এসেছে, ওই দুরাচারী রাবণের শেষ না দেখে কিছুতেই এই লঙ্কা ত্যাগ করবে না। তাছাড়া ওর ভাই বিভীষণকে এই লঙ্কার রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করে তারপর এই লঙ্কা ছেড়ে যাব, তার আগে নয়। যাও তোমাদের মহারাজকে গিয়ে বলে দাও। সুখ আর সারণ চলে এসেছে রাবণের কাছে। বলো সুখ সারণ, কি এমন সংবাদ নিয়ে তোমরা এখানে এসেছো? মহারাজ, আমরা যা দেখে এলাম বা শুনে এলাম, তাতে আমাদের মনে হচ্ছে আপনার এই লঙ্কার শেষ রক্ষা হবে না। কি বললি তোরা? তোদের এত বড় সাহস, আমার সম্মুখে দাঁড়িয়ে আমার চির শত্রুর গুণ গাইছিস? মহারাজ, আমাদের কোনো দোষ নেই। আপনার যদি বিশ্বাস না হয়, একবার বাইরে গিয়ে দেখুন। রাবণ রাজা দ্বারের কাছে গিয়ে দেখতে পায় প্রভু রামচন্দ্র তার সৈন্যগণ নিয়ে আকাশ বাতাস কম্পিত করে ছুটে আসছে লঙ্কার দিকে। তখন রাবণ রাজা প্রহরীদের বলে দ্বার বন্ধ করে দিতে। এমনি ভাবে মাগো 5-5টি দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু রাবণের পক্ষ থেকে কোনো প্রকার যুদ্ধের সাড়া পাওয়া যাচ্ছে না। তখন প্রভু রামচন্দ্র অঙ্গদকে বলছে, অঙ্গদ যাও তো বাবা, 5-5টি দিন অতিবাহিত হয়ে গেল, রাবণের পক্ষ থেকে কোনো যুদ্ধের আহ্বান পাওয়া যাচ্ছে না। যাও তুমি একবার গিয়ে দেখে এসো যে ওই রাবণ রাজা তার সৈন্যগণ নিয়ে প্রাসাদে কি করছে। অঙ্গদ প্রভুর আদেশ পেয়ে চলেছে কোথায়? প্রাসাদে, রাবণ রাজার লঙ্কার দিকে। দেখে চারিদিকে দ্বার বন্ধ, চারিদিকে দ্বার বন্ধ করা। এসব দেখে অঙ্গদ তো ঢুকতে পারছে না। তখন প্রাচীর লাভ দিয়ে প্রবেশ করেছে ওই লঙ্কার মধ্যে। রাবণ রাজা বলছে, কি কে রে তুই, আর আমার এই রাজসভায় কেন এসেছিস? অঙ্গদ কোনো কথা বলছে না বাবা, চুপচাপ দাঁড়িয়ে আছে। রাবণ রাজা বলছে, বলি ব্যাপারটা কি? কথা বলছিস না কেন? তুই বোবা নাকি কালা? বলে মহারাজ, তার কোনোটাই আমি নই। আমি বোবাও নই, আবার কালাও নই। কথা কি জানেন মহারাজ, দ্বারে অতিথি এলে তাকে একটু অভিনন্দন জানাতে হয়। তা আমার মনে হয় আপনার রাজ্যে এসবের কোনো প্রচলন নেই। আর না হলে আপনার পিতা মাতা আপনাকে এই শিক্ষা দিতেই ভুলে গেছে। তোর এত বড় সাহস, তুই আমার রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমার পিতা মাতার সম্পর্কে কথা বলছিস? আমি এই মুহূর্তে আমার চন্দ্রহাস খাড়া দিয়ে তোর প্রাণ নাশ। আস্তে আস্তে মহারাজ, দেখুন আপনার প্রাণটা কে দিয়েছেন আপনাকে? আপনার পিতা। ঠিক তেমনি ভাবে আমার প্রাণটাও না আমার পিতাই দান করেছেন। তা আপনি চাইলেই তো আর আমার এই প্রাণটা আপনাকে দিয়ে দিতে পারি না। তবে হ্যাঁ, দিতে পারি একটা শর্তে।
শর্তে আমার এই প্রাণটা দিয়ে দিতে পারি। আমার এই একখানা পা মাটিতে রাখলাম মহারাজ, আমার এই একখানা পা আমি মাটিতে রাখলাম। আপনার কোনো মূল্যবান যোদ্ধা যদি আমার এই পাখানা মাটি থেকে এক চুল পরিমাণে সরাতে পারে, মহারাজ আমি বালির পুত্র অঙ্গদ হয়ে কথা দিচ্ছি, কাল প্রভাতে আমার প্রভু রামচন্দ্রের পক্ষ থেকে পরাজয় স্বীকার করে এই লঙ্কা ত্যাগ করে চলে যাব। যেই না বলেছে আমি বালির পুত্র অঙ্গদ হয়ে কথা দিচ্ছি, রাবণ চমকে উঠেছে। অঙ্গদ, তুমি বালির পুত্র? তুমি বালির পুত্র? অঙ্গদ, তুমি কি জানো না তোমার পিতাকে হত্যা করেছিল ওই রামচন্দ্র? তুমি তোমার পিতার হত্যাকারীর দাসত্ব স্বীকার করে তার পক্ষ হয়ে এসেছো এখানে যুদ্ধ করতে। এটা করো না। রাবণ রাজা বলছে এটা করো না, তুমি আমার সঙ্গে এসো, আমার সঙ্গে হাত মিলাও, আমি তোমাকে তোমার পিতার হারানো রাজ্য ফিরিয়ে দিতে সাহায্য করব। বলে আস্তে আস্তে মহারাজ, আপনার মুখে ওই সমস্ত কথা মানায় না, আপনার মুখে ওই সমস্ত কথা মানায় না। আমি তো শুনেছি আপনার নাকি 10,000 পত্নী ছিল, তবুও আপনি ছল করে সাধুর বেশ ধারণ করে সামান্য এক বনচারিণী রমণীর প্রতি এতটাই মোহগ্রস্ত হলেন যে সাধুর বেশ ধারণ করে আপনাকে তুলে নিয়ে আসতে হলেন। তাই আপনার মুখে অন্তত জ্ঞানের কথা শোভা পায় না। এখনো সময় আছে। অঙ্গদ বলছে এখনো সময় আছে মহারাজ, ফিরিয়ে দিন ওই রামের সীতারামকে। আমার মাতাকে প্রভুর কাছে ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চান। প্রভু আমার দয়ার সাগর, প্রভু আপনাকে ক্ষমা করে দেবে। প্রভুর কাছে ক্ষমা চান। রাবণ রাজা বলছে তুই সামান্য এক বনের মূর্খ বানর, সামান্য বনের মূর্খ বানর জাতি হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার চিরশত্রুর প্রশংসা করছিস? আমি এই মুহূর্তে তোর প্রাণ নাশ করে দেব। মহারাজ, প্রাণটা না হয় পরে নেবেন, আগে আমার এই পাখানা তো মাটি থেকে সরিয়ে দেখুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাবণের মল্লবান যোদ্ধারা একে একে এসে ওই অঙ্গদের পা ধরে টানছে। কিন্তু মাগো, সরানো তো দূরের কথা, এক চুল পরিমাণ নাড়াবার ক্ষমতা হলো না কারো। এটা দেখে রাবণ রাজা সিংহাসন হতে নেমে আসছে। কেন মা? অঙ্গদের পা ধরে পাটা সরাবে বলে। যেই না রাবণ রাজা অঙ্গদের পাটা ধরার জন্যে মাথাটা নিচু করেছে, রাবণ রাজার মাথার মুকুটটা খসে পড়েছে ওই অঙ্গদের পায়ের কাছে। যেই না মুকুট খসে পড়েছে, অঙ্গদ কি করেছে? এমন ভাবে ছুঁড়ে মেরেছে, গিয়ে পড়েছে বানর কটকের মাঝে। এখন একজন রাজার মুকুট যদি ছুঁড়ে ফেলা হয়, কোন রাজা কি আর স্থির থাকতে পারে? অপমানিত হয়ে স্মরণ করেছে পুত্রকে। ওরে অপমানিত হয়ে রাবণ জ্বলে ওঠে ক্রোধে, তারা করে ডেকে বলে ওই পুত্র ইন্দ্রজিতে। বালির নন্দন একে একে সকলের মস্তক
বলছে, শোনো পুত্র, শোনো পুত্র, ওই বালির পুত্র অঙ্গ আমার মাথার মুকুট ছুঁড়ে মেরেছে ওই বানর কটকের মাঝে। বলো পুত্র, তুমি তোমার পিতার অপমানের প্রতিশোধ নেবে কিনা? পিতা, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। আমি আজ ওই রামচন্দ্র আর তার ভাই লক্ষণ সহ সমস্ত সৈন্যগণকে হত্যা করে বুঝিয়ে দেব এই ইন্দ্রজিৎ কত বড় শত্রু। আপনার কোনো চিন্তা নেই। এই বলে ইন্দ্রজিৎ কি করেছে, সারথীকে ডাক দিয়ে বলছে, কোথায় সারথী, আমার ভুবন বিজয়ী রথখানা মনের মতো করে সাজিয়ে নিয়ে এসো। সারথী, সারথী সারথী বলে রাজা ডাকে ঘনে সারথী সারথী সাজিয়ে নিয়ে এসেছে, এবার আমার বানের মন্দির থেকে তুমি বান নিয়ে এসো। তাই সারথী আমার কেমন ভাবে ওই বানের মন্দিরে যাত্রা করেছে, আর তথা হতে রথ সারথী করে আশা
ইন্দ্রজিৎ সারথীকে বলছে, ও সারথী, এবার এই রথটি তুমি রণক্ষেত্রের দিকে নিয়ে চলো। আজ আমি রাম লক্ষ্মণ সহ সবাইকে হত্যা করে বুঝিয়ে দেব এই ইন্দ্রজিৎ কত বড় শক্তিধর। ইন্দ্রজিৎ কি করেছে? অসংখ্য সৈন্যগণ নিয়ে চলেছে যুদ্ধ করতে। আর ওদিকে প্রভু রামচন্দ্র সহ সকল বানর ভল্লুকের দলবল দাঁড়িয়ে আছে। এখন এই রাক্ষসগণ বানর ভল্লুকদের দেখে বলছে, বাবা বাবা বাবা, অনেক বানর ভল্লুক এসেছে যুদ্ধ করতে, আজ যুদ্ধ শেষে খুব সুন্দর করে উদর পূরণ করা যাবে, দেখি আজ কে কয়টা মারে। তাই রাক্ষসগণ যুদ্ধের বাদ্যকরদের ডেকে বলছে, কোথায় বাদ্যকরগণ, একবার রণবাদ্য বাজিয়ে দাও। ও যুদ্ধে সাজিল তাই তোমাকে পাঠিয়েছে। ইন্দ্রজিৎ বলছে, সামান্য বনের এক মূর্খ বানর জাতি, তুই কিনা বলছিস আমার যুদ্ধ করার ক্ষমতা নেই? আমি স্বর্গের দেবতা ইন্দ্রদেব দেবকে পরাজিত করে ইন্দ্রজিৎ নামে খ্যাত হয়েছি, আর তুই কিনা বলছিস আমি যুদ্ধ করতে পারবো কিনা? দাঁড়া তোর দেখাচ্ছি মজা। তাই এক কথা বলিল যদি রাবণের ওই কথা হতে সম্মুখেতে পবন নন্দনে, আবার নাক পাশে বন্দি করে শ্রীরাম লক্ষ্মণ রে, ওই বানর ঘাতে জর্জরিত সকল সৈন্যগণ রে, আবার কীর্তিবাস পণ্ডিতের অমৃতলা হরি রে, ওই রামানন্দে ভক্তবৃন্দে বলতে হরি হরি রে, ইন্দ্রজিৎ কি করেছে? প্রভু রামচন্দ্র আর লক্ষ্মণকে নাক পাশে বন্দি করে লঙ্কায় ফিরে গেছে। পুত্রের বিজয় শুনে রাবণ রাজা বিজয়ের উৎসব শুরু করে দিয়েছে। আর এদিকে প্রভু রামচন্দ্র আর লক্ষ্মণ নাক পাশে বন্দি হয়ে পড়ে আছে। নাক পাশে বন্দি হয়ে পড়ে যখন ছিল প্রভুমর, তখন হঠাৎ মনে পড়ে যায় গরুর পাখির কথা। যেই না অন্তরে গরুর পাখিকে স্মরণ করেছে, গরুর পাখি তখন কুশ
দ্বীপে বিশাল এক অজগর ধরে আহার করছিল। প্রভুর আহ্বান অন্তরে অনুভব করতে পেরে দ্রুত আহারে সেরে ছুটে আসে প্রভুর কাছে। এসে প্রভুকে আর তার ভাই লক্ষ্মণকে রক্ষা করে, কিন্তু তাদের সমস্ত সৈন্যগণ যে অচেতন হয়ে পড়ে আছে। প্রভু রামচন্দ্র বলছে, মিত্র বিভীষণ, আমরা এখন কেমন করে লড়বো তাদের সঙ্গে? আমাদের সমস্ত সৈন্যগণ যে অচেতন হয়ে পড়ে আছে। প্রভু, ও প্রভু, উপায় একটা আছে। কেউ যদি ওই ঋষ্যমুখ পর্বত থেকে 4 জাতির ঔষধ নিয়ে এই সৈন্যগণের উপরে ছিটিয়ে দেয়, তাহলে হয়তো আমাদের সকল সৈন্যগণ প্রাণ ফিরে পাবে। তাহলে কে যাবে ঔষধ আনতে? হনুমান এসে বলছে, ক্ষত বিক্ষত অবস্থায় হনুমান এসে বলছে, ও প্রভু, আমি থাকতে চিন্তা কিসের? আমি যাব ওই ঋষ্যমুখ পর্বতে। তবে প্রভু, এই 5টি দিন ধরে অনাহারে অভুক্ত অবস্থায় যুদ্ধ করে চলেছি। আমার যে চলার কোনো শক্তি নেই। প্রভু, আমায় যদি কিছু সেবা দাও, তাহলে হয়তো অত দূরে যাওয়ার শক্তি আমি পাব। তাই প্রভু রামচন্দ্র রাম ভক্তদের ডেকে বলছে, ওরে ওরে, যেমন করেই হোক তোরা হনুমানের জন্য কিছু সেবার ব্যবস্থা কর। তাই রাম ভক্তগণ আমার কি করেছে, ওই লঙ্কার আশেপাশে মুনি ঋষিদের কাছ থেকে ভিক্ষা করতে বেরিয়েছে। ওরে আমার ভিক্ষা দাও রে, মুনি ঋষি আনতে যায় ভিক্ষা পালার পরে